পিআর পদ্ধতিতে হলে জাতীয় নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির নেতারা। বলেন, ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। এছাড়া যেসব রাজনৈতিক দল যমুনার সামনে আন্দোলন করছে তারা নিজেদের ক্ষতি করছে বলেও মন্তব্য করেন দলটির নেতারা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। তারিক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আলোচনা, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, পিআর পদ্ধতির দাবিতে নির্বাচন পেছানোর পরিকল্পনা পরিস্থিতি ভিন্ন দিকে নিতে পারে, বাধাগ্রস্ত করতে পারে নির্বাচনকে। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিআর লাগবে আগে, কিন্তু ব্যাখ্যা করে না। পিআর হইলে এমনও তো সময় আসতে পারে যে এই দেশে কোনো সরকার গঠন হবে না। ফেব্রুয়ারির নির্বাচনের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এবং এই সময় আমাদেরকে নির্বাচন করতে হবে। তার জন্য আমরা শুধু পলিটিক্যাল পার্টির না, সকল জনগণের সহযোগিতা কামনা করি। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের চর্চায় স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, নির্বাচনকে পেছানোর কর্মসূচিতে সাড়া দেবে না জনগণ। শেখ হাসিনা থাকাকালীন সময়ে প্রায় 1-1.5 বছর 2 বছর আগে উনি একটি জাতীয় সরকারের মাধ্যমে আমাদের সাথে যারা রাস্তায় যুগপৎ আন্দোলনে ছিল সকলকে নিয়ে একটি সরকারের কথা বলেছেন। আমরা বিস্মিত হয়েছি, অনেকে ভাবছে এটা কোন ধরনের কথা উনি বললেন। পতিত আওয়ামী লীগের নির্বাচন বাতিলের ষড়যন্ত্র সফল হবে না জানিয়ে বিএনপি নেতারা বলেন, ফেব্রুয়ারিতেই ভোটের সব প্রস্তুতি নিচ্ছে দলটি। কোন কর্মসূচির পিছনে যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চিন্তা থাকে, বিলম্বিত করার চিন্তা থাকে, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যারা কর্মসূচি। বাংলাদেশের মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।